আজকে আপনাদের সাথে একটা ইউনিক রেসিপি শেয়ার করতে চলেছি। হ্যাঁ, আজকে আমরা হাতের সেমাই তৈরি করব। এই সেমাইটা দেখতে একটু আলাদা হলেও খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। আর এটা তৈরি করতে অনেকটাই সময় সাপেক্ষের ব্যাপার আছে। তো চলুন সেমাইটা কিভাবে তৈরি করা হয় আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত দেখাচ্ছি, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এখানে মোটামুটি 4টে নারকেল আমরা নিয়ে নিয়েছিলাম আর এটাকে ভালো করে কুড়ে নেওয়া হবে। এই নারকেলগুলোকে খুব ভালো করে কুড়ে নিতে হবে। আর এটা ভালো করে কুড়ে নেওয়ার পরে গরম জলের সাথে মিক্স করে একে ভালো করে জল বের করে নিতে হবে। তো সেই জলটা দিয়েই পুরোপুরি সেমাইটা তৈরি হবে। এখানে ভালো করে মিহি করে আমি কুড়ে নিচ্ছিলাম নারকেলগুলো। নারকেল খেতে কিন্তু খুব মিষ্টি ছিল, আর যতটা মিষ্টি থাকবে তার জন্য চিনির পরিমাণটাও কিন্তু খুব কম দেওয়া হবে। আর এখানে আমি দেখতেই পাচ্ছি যে নারকেলটা অনেকটা হয়ে গিয়েছিল, আর মোটামুটি এতটুকু হলেই হয়ে যাবে যথেষ্ট। তো তার জন্য আর বেশি কিছু আমি নিলাম না। ভালো মতো কুড়ে নেওয়ার পরে এর মধ্যে যে ছোট ছোট কালো অংশগুলো রয়েছে সেগুলো আমি ভালো করে পরিষ্কার করে বের করে দিচ্ছিলাম। তারপরে গরম জল করে নেওয়া হয়েছে এবং তার মধ্যে এটাকে ভালো করে দিয়ে এটাকে নিংড়ে এর মধ্যে যে জলটা বেরোবে সেটাকে দিয়েই আমরা ভালো করে ছেঁকে নেব ছাঁকনি দিয়ে। সেটা দিয়ে আমরা পুরোপুরি সেমাইটা তৈরি করব। তো দেখতেই পাচ্ছেন এর মধ্যে যে কালো কালো অংশগুলো রয়েছে সেগুলো ছাঁকনির মধ্যে রয়ে যাচ্ছে। আর যেহেতু এটা মিষ্টি ছিল তার কারণে এর মধ্যে চিনির পরিমাণটা খুব অল্প দেওয়া হয়েছে, আর অল্প পরিমাণে নুন দেওয়া হয়েছে এর মধ্যে। তো এটা ভালো করে ফ্রেশ করে নিয়েছি। তারপর এর মধ্যে যে ছায়ের অংশটা রয়েছে সেটা ফেলে দেব। এরপর এখানে ময়দাটাকে ভালো করে নরম করে মেখে নিতে হবে। তো ময়দাটা যত ভালো করে মাখা হবে তত সুন্দর কিন্তু সেমাইটা হবে। তারপর হাতের মধ্যে অল্প করে ময়দা নিয়ে অল্প করে যে পদ্ধতিতে আমি ভিডিওতে দেখাচ্ছি ঠিক সেরকমভাবেই আপনারা এটাকে তৈরি করে নেবেন। এবার যেহেতু এটা হাতে তৈরি করা আছে, কোনো মেশিনের মাধ্যমে না, তার জন্য বিভিন্ন রকমের আমাদের সবাইয়ের হাতে বিভিন্ন রকম হচ্ছিল। আর যেটা যেরকমই হোক এটা খেতে খুবই ভালো হবে। তার মধ্যে এগুলো জড়িয়ে যেতে পারে, এর মধ্যে অল্প করে ময়দার ছড়িয়ে দিতে হবে। আর এখানে নারকেলের দুধটা মা ভালো করে নুন দিয়ে ফুটিয়ে নিচ্ছিল, আর এর মধ্যে অল্প তেজপাতাও দিয়ে দিয়েছিল যার মধ্যে একটু সুগন্ধ আসবে। আর অল্প করে চিনি, এলাচটাও পরে দিয়েছিল, সেগুলো এক এক করে আপনারা স্বাদ অনুসারে দিয়ে দেবেন। যেহেতু নারকেলের দুধের পরিমাণটা অনেকটা বেশি ছিল তার কারণে এটাকে ভালো করে জাল দিয়ে অনেকটা কম করে নিতে হবে। যত কম আর ঘন হবে তত কিন্তু খেতে সুস্বাদু হবে। তারপরে এর মধ্যে যে সেমাইগুলো তৈরি করে রাখা হয়েছিল সেগুলো একে একে এর মধ্যে দিয়ে দেব। আর প্রয়োজন মতো আপনারা দেখেছেন চিনি, সমস্ত কিছু, নুন দিয়ে দেওয়া হয়েছিল এর মধ্যে। তো এইগুলো ভালো করে ফুটিয়ে নিতে হবে। যত ভালো করে সিদ্ধ করে ফুটিয়ে নেবেন ততটাই পরিমাণে খেতে সুস্বাদু হবে। যতটা ঘন হবে ততটাই ভালো হবে খেতে। আর এটা অনেকটাক্ষণ সময় লাগবে। তো অনেকটাক্ষণ সময় ধরে আমার মা এটা করে নিয়েছিল। তারপরে এর সাথে ছিল লুচি। তো লুচি দিয়েও খেতে ভালো লাগে, আর এমনি শুধু মুখেও এটা খেতে খুব সুন্দর লাগে। আপনারাও অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, এটা খেতে খুব সুস্বাদু হয়। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই।